ওই সকল 2 নম্বর গুলোকে দেখিয়ে ইসলামকে গাল দিচ্ছে, মুসলমানকে গাল দিচ্ছে। অপরদিকে যে আরো আল্লাহওয়ালা সৎ চরিত্রবান দেশপ্রেমিক ভালো মুসলমান আছে, তাদেরকে একবারে মিডিয়া দেখাবে না, দেখাবে ঠিক কুলাঙ্গার গুলোকে, যেগুলোকে ওরাই তৈরি করেছে। কারা তৈরি করেছে? ওরাই তৈরি করেছে। আজকে আমি একটা কথা বলেছিলাম যে মুসলিম সমাজ, বলো তো দেখি তোমাদের জানা মতে, তোমার নানার কুলে হোক, দাদুর কুলে হোক, দাদির কুলে হোক, নানির কুলে হোক, তোমাদের জানার মতে কারো একটা বাড়িতে জজ বলে কোন আত্মীয় কুটুম জজ আছে? একটু বলবে ভাই, জজ আছে? আরে শুনছি, জজ আছে কি? তোমাদের জানা মতে তোমাদের আত্মীয় স্বজন কুটুমের মধ্যে দূরে দূরে হোক, কুটুম যদি খুব দূরেরও হয় তাও হোক, যায় তোমাদের জানা মতে বলো তো দেখি, টোটাল পশ্চিম বাংলা জুড়ে বলছি, তোমাদের জানা মতে কারো একটা ডিএম আছে? ডিএম, আমাদের অমুক অমুক অমুকের অমুক হয়, ডিএম হয়। আইএস আছে, আইপিএস আছে। কিন্তু মুসলিম পাড়াগণে দেখো, তোর গুন্ডা ক্রিমিনাল ভর্তি না কম? এগুলো কারা কারা করলো? আমাদের ঘরের ছেলে তো খারাপ নয়, আমাদের কিছু চোর হয়ে খারাপ বানালো। এই রাজনীতির নেতা এদেরকে খুনি বানিয়েছে, গুন্ডা বানিয়েছে, ডাকাত বানিয়েছে। যদি না করিস তোর পথ পেলে অমুককে দেবো। ও বলছে আমাকে দেন, নামকে ছেড়ে দেবো। কিছু গরিব ছেলে আছে সমাজে, শুনি তোমাদেরকে আগামী দিন স্প্রে যেমন করে পোকা মারে, তোমাদেরকে গুলি করে মেরে দেওয়া হবে আগামী দিন। তা তোমরা সমাজের জন্য ক্যান্সার। এই মহল তৈরি করা হচ্ছে। যারা মারবে তারাই বসে বসে লাঠি চেলিয়ে 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 কলমের খোঁচা মেরে মেরে তৈরি করছে ঠান্ডা ঘরে ঘরে বসে বসে। যাদের জন্য তোমরা লাইন দিয়ে ভোট দাও তারাই। এই সব কিছু মাথায় রেখে আব্বাস সিদ্দিকী নওশাদকে রাজনীতি নেবিয়েছে। বাঁচতে গেলে রাজনীতি পাওয়ার দরকার। কেন আমি হুজুর হয়ে গেছি, আমি জলসা মাহফিলের মধ্যে রয়েছি, এই দিকে মিলে ব্যস্ত। আমি মনে আমার দ্বারা কোনো হবে না। তুই এক কাজ কর, তুই জলসা মাহফিল এখন করিস নি, তুই দেশ ও দেশবাসীর সেবা করে, এটা একটা নবীর সুন্নাত, এটাও তো ভালো কাজ কর। তুই এই দিকটা যা। হিন্দু মুসলমান দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান কাউকে দেখবি না, গরিব যে দেখবি তার পাশে দাঁড়াবি। যেদিন নওশাদ গরিবের পাশে দাঁড়াবে না, সেদিন নওশাদকে রাজনীতি আমি করতে দেবো না, তুললে ছুড়ে দেবো। তোকে করতে হবে রাজনীতি। রাজনীতি গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে, তবে রাজনীতি কর। কিন্তু ভাই আপনাদের ঘরে ওর সাধ্য দরকার আছে। আমার কি বুঝি কথা বলা ভুল হয়ে গেল নাকি? তবে তো শক্তিশালী হবে, তবে তো আপনাদের পাশে দাঁড়াতে পারবে। আজকে ওকে পাশে দাঁড়িয়ে ছিল বলে আজ তো চোখে চোখ রেখে বলে ফেলছে সবকিছু, সব ফাটিয়ে দিচ্ছে সবকিছু। কোথা কি হচ্ছে এই যে ওবিসি, এটা আমি জানতাম। ও তো আমাকে শোনালো যে ওবিসি বলবে, ওবিসি নিয়ে মুসলিম জাতির যা ক্ষতি হয়েছে স্বাধীনতার পর থেকে, এত ক্ষতি কোনোদিন পশ্চিম বাংলার মুসলমানের হয় না যেটা নতুন ওবিসিতে হচ্ছে। একটা চাকরি পাবে না, একটা ভালো কলেজে ছেলে পড়তে পারবে না। অলরেডি কয়েকটা কলেজে নতুন ভর্তি হয়েছে, একটা মুসলমান ছেলে চান্স পায়নি। তাহলে বলো তোমার ছেলে কি করবে? যখন ভালো কলেজে পাবে না, ভালো স্কুলে যাবে না, তাহলে তোমার ছেলে কি করবে? ওই সমাজের নেতাদের পিছনে ঘুরবে। নেতা বলবে 500 টাকা লিজার ঘরে আগুন ধরিয়ে দে, এলে 2000 টাকা লিজা ওর ঠ্যাংটা ভেঙে দে, এলে এই কর, এই বুথটা দখল করবি, এলে এই ভোটটা চুরি করবি। তোমরা ক্রিমিনাল হচ্ছে তো, বুঝছো তো? এই কথা বলাতে আবার কেউ বলবে দেখো আব্বাস সিদ্দিকী মুসলমানদের ক্রিমিনাল বলছে। আমি ওটা বললাম, তোমাদেরকে বানানো হচ্ছে। কিন্তু তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে কি জন্য? ক্রিমিনাল মুক্ত সমাজ করতে। কিন্তু তোমাদেরকে এমন ছলে পলে বলে ওরা করে দিয়েছে। আর এগুলো যখনই বুঝাবো, দিনের শেষে একটাই কথা হবে, আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল, ওই বিজেপির ভয় দেখে তোমাকে আবার সেই গোলামের রাস্তায় নিয়ে যাবে। এই একটা রাস্তা মনে রেখে দিও। আমার একটা কথা, যদি কেউ বলে যে আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল, আমি তাকে বলছি চল তোর সাথে আমি হাত মিলাতে চাই, কিন্তু বাড়ি পাহারা তুই একা দিবি, আমি ঘুমোবো, এটা হবে না। আমার লোকও তোর সাথে পাহারা দেবে। শুনছেন না? শোনেন? কেন তুই যতদিন পাহারা দিচ্ছিস শুধু চোরের জায়গায় ডাকাতি ঢুকছে। শুনছেন না? শোনেন না? এই বাংলায় ছিল বিজেপি, তুই পাহাড়ায় আসার পর হু করে ঢুকছে, এটা কিনা বেডি? এরপরও তোকে বলছি চল, তুই যদি সত্যি বিজেপিকে রুখতে চাস, আমরাও তো রুখতে চাই। কারণ বিজেপি আসাতে তোর ক্ষতি হয়নি, আমাদের ক্ষতি হচ্ছে। আমাদের